গ্রাফিক ডিজাইনের মধ্যে পোস্টার ডিজাইনটা অনেক চমৎকার একটা জিনিস। আজকে আমরা করব মিউজিক স্টাইলে যে একটা পোস্টার, যেটা অনেকটা টাইপোগ্রাফি স্টাইলে পোস্টারটা লুক দেবে। আসুন তাহলে শুরু করা যাক। পোস্টারটা করার জন্য প্রথমে আমরা ফাইল মেনু থেকে নিউতে যাব। নিউ থেকে আমরা জাস্ট একটা ডকুমেন্ট নিব, যেটা 3000 পিক্সেল উইথ এবং হাইট হচ্ছে 3000 পিক্সেল এবং রেজুলেশন দিব 300, কালার মোড দিব 8GB। তারপরে দেন আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ইমেজ আনবো, যে ইমেজটা আমরা প্লেসের মাধ্যমে আনবো। এখানে আমরা একটা ইমেজ আমরা আগে থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি। জাস্ট আমরা ইমেজটা সিলেক্ট করে এখান থেকে প্লেসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ইমেজটা চলে আসছে। তো ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, যেহেতু আমরা আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। তারপরে আমরা জাস্ট ইমেজটাকে একটু ছোট করব, ধরে অল্টা প্লাস শিফট ধরে একটু ছোট করে ইমেজটাকে অ্যাডজাস্ট করব। তারপরে এখানেই দেখতে পাচ্ছেন আমি আমার যে ফোল্ডারটা রয়েছে সেখানে আমি কিছু ইনফো রেখেছি। অর্থাৎ এখানে আমি যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এই পোস্টারের মধ্যে আমি কী ধরনের টাইপগুলো লিখবো, সেই টাইপগুলো অলরেডি আমি আগে থেকেই এখানে লিখে রাখছি। তো প্রথমেই আমি যে টাইপটা লিখবো সেটা হচ্ছে আমাদের জাস্ট এখান থেকে আমি এটা হচ্ছে আমাদের হেডলাইনটা, এটা আমি এখান থেকে কপি করব। কপি করে টুলবার থেকে টেক্সট নিয়ে জাস্ট আমি এটা সিলেক্ট করে Ctrl+V দিয়ে এটা পেস্ট করব। পেস্ট করে এটাকে ধরে এটাকে জাস্ট বড় করব। এটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা সেম কালার, তাই দেখা যাচ্ছে না। আমি এখান থেকে যদি এটার কালারটা একটু ডিফারেন্ট করে দিচ্ছি, তাহলে এটা দেখতে পাচ্ছেন অলরেডি। এখান থেকে আমি যে কোনো একটা কালার আমি এখান থেকে এখানে দিলাম। দেওয়ার পরে এটাকে জাস্ট একটু বড় করব। তারপর আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা থাকবে। আমি জাস্ট এখানে একটা নতুন একটা লেয়ার নেব, নিয়ে টুলবার থেকে আমি জাস্ট রেক্টেঙ্গেল একটা টুল নেব। টুল নিয়ে আমি এটাকে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি টান দিয়ে এটা ব্যাকগ্রাউন্ড দিব। এখানে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে শো করতে পারি এবং ব্যাকগ্রাউন্ডটাকে আমি যে কোনো কালারে দিতে পারি। আমি এখান থেকে এই কালারটি ইউজ করেছি, যেটার কোডটা অলরেডি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি জাস্ট ডাবল ক্লিক করে, যেহেতু এটা আমি শেপ মোডে দিয়েছি, এখানে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে জাস্ট আমি একটু ডিপ করে দিচ্ছি কালারটা, জাস্ট হালকা একটু ডিপ করে দিচ্ছি। কালারটা ডিপ করে দেন আমার এখানে যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটিকে আমি একটু এডিট করব। বর্তমান প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ডিজাইনগুলির মধ্যে আমরা যে ফন্টটা ইউজ করি সেই ফন্টটা একটু ডিফারেন্টলি ইউজ করা দরকার। অর্থাৎ ফন্টটাকে ফোকাস দিয়ে যদি আমরা ডিজাইনটা করি তাহলে এটা একটু বেশি আকর্ষণীয় হয়। আমরা এখানে অলরেডি শো ইউ টাইম যে ফন্টটা লিখেছি আমরা, এই ফন্টটা যদি আমরা আমাদের সাবজেক্ট অর্থাৎ আমরা যে মডেলটি রয়েছে মডেলের কিছু ফন্ট মডেলের পিছনে এবং কিছু ফন্ট যদি মডেলের সামনে রাখি কিছুটা ওয়ার্ড, তাহলে ডিজাইনটার লুক একটু ডিফারেন্ট হবে। আসুন তাহলে এটার জন্য আমরা এখানে আমাদের যে অলরেডি ফন্টটা দেখতে পাচ্ছেন সেই ফন্টের মধ্যেই আমরা এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক যে বাটনটি রয়েছে সেটি আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একটা এক্সট্রা লেয়ার মাস্ক অ্যাড হয়েছে। তারপরে আমরা এটাকে জাস্ট একটু জুম করব, Ctrl+স্পেস ধরে জুম করে আমি এখান থেকে ইরেজার টুলটি নিব। ইরেজার টুলটি নিয়ে আমি জাস্ট কন্ট্রোল ধরে এই ছবির উপরে একটা সিলেক্ট করব, তাহলে আমাদের এতটুকু জায়গা পর্যন্ত আমাদের সিলেক্ট হবে। তো আমি দেখতে পাচ্ছি আমার এখানে যে সার্কেলটি রয়েছে সেটা অনেক বড়। আমি এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটের প্রথম বন্ধনী দিয়ে আমি এটা একটু ছোট করব। করে আমি আমার এখানে যে উপরের যে টেক্সটগুলি রয়েছে সেই টেক্সটটা আমি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো রিমুভ করার জন্য যেহেতু আমি এখানে অলরেডি অ্যাড লেয়ার মাস্ক নিয়েছি এবং সিলেক্ট করেছি এখান থেকে আমার ছবিটা, সেই কারণে আমার শুধুমাত্র ছবির অংশটা আমার রিমুভ হচ্ছে এবং ভিতরের গুলা অর্থাৎ আর বাইরে আমাদের কোনো প্রকার রিমুভের ছাপ যাচ্ছে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা এই লাইনটা অলরেডি আমরা রিমুভ করে ফেলেছি। Ctrl+D দিয়ে আমি সিলেকশনটা বাদ দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা লুক কিন্তু এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন শো যে ওয়ার্ডটা এটা খুব সুন্দরভাবে কিন্তু পিছনে চলে গেছে। তো এখন যে ইউর ট্যালেন্ট দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে অংশগুলো আমাদের ছবির উপরে আছে সেই অংশটাকে আমরা পিছনে নিয়ে যাব। এভাবে যখন ছবিটা সিলেক্ট করা হবে তখন শুধুমাত্র যখন আপনি ইরেজার টুল দিয়ে রিমুভ করবেন তখন শুধুমাত্র ছবির অংশটাই, নির্দিষ্ট ছবির অংশটাই রিমুভ হবে, বাকিটা রিমুভ হবে না। আসুন তাহলে কন্ট্রোল চেপে ধরে আবার ছবিটা সিলেক্ট করে আমি যখন আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি ছবির উপরে সিলেক্ট করতেছি, আমার অলরেডি এই সিলেক্টগুলো আমাদের অলরেডি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুরা শো ইউর টাইমটা আমার পিছনে চলে গেছে। তো এখানে একটু অংশ দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইরেজারের সাথে, যেহেতু ইরেজারটা সফট করা যার কারণে কিছুটা রিমুভ হয়ে গেছে, বাট আমি চাচ্ছি এটাকে একটু ফোকাসে নিয়ে আনবো। যার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমি Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করব, করে আমি এখান থেকে সোয়াপ করে ব্যাকগ্রাউন্ড কালারের ব্ল্যাকটা উপরে তুলব। উপরে তুলে আমি জাস্ট আমার সার্কেলটা একটু ছোট করব, ছোট করে এখানে একটু আমি সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন যে আমার এটা পুনরায় চলে আসছে, কারণ মনে রাখবেন সিলেক্ট থাকতে হবে কিন্তু আপনার অ্যাড লেয়ার মাস্কের এই লেয়ারের মধ্যে। ওকে, তারপরে আমরা এখান থেকে টুলবার থেকে
কুইক সিলেকশন যে টুলটি রয়েছে সেই টুলটি সিলেক্ট করব। করার পরে আমাদের যে এখানে যে হাতের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা একটু আলাদাভাবে সিলেক্ট করতে যাচ্ছি, যার কারণে আমরা এখান থেকে কুইক সিলেকশনটা সিলেক্ট করেছি। এখান থেকে আলাদাভাবে সিলেক্ট করার জন্য আমাদের সিলেকশনটা ছবির উপরে আনবো। ছবির উপরে আনার পর অবশ্যই উপর থেকে খেয়াল রাখবেন, যেটা হচ্ছে আপনার এখানে প্লাসে সিলেক্ট আছে, ওকে ডান। তারপর আপনার কিছু সিলেক্ট করতে হবে না, জাস্ট আপনি এভাবে টান দিবেন, দেখতে পাচ্ছেন যে আপনার হাতটা আলাদাভাবে সিলেক্ট হয়ে গেছে এখানে। তো এখানে বাকি অংশ যেটা সেটাও সিলেক্ট করে নেবেন অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কালার অ্যাকুরেট থাকার কারণে, সেম কালার থাকার কারণে বাকি কিছু অংশ আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। তো যার জন্য আপনাকে অলটা প্রেস করতে হবে। প্রেস করলে অটোমেটিক দেখতে পাচ্ছেন এখানে মাইনাসে চলে গেছে। তো মাইনাসে যাওয়ার কারণে এই সিলেকশনটা আপনি একটু মাইনাস করে দিবেন। হ্যাঁ, ওকে, এটা এতটুকু হলেই চলবে। এখান থেকে আপনি একটু মাইনাস করে দিবেন। ফাইন, গুড। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের শুধু হাতের এই অংশটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা পুনরায় আবার আমরা এখানে আমাদের অ্যাড লেয়ার মাস্কের এখানে সিলেক্ট করব, করে আমরা ইরেজার টুল সিলেক্ট করব। ইরেজার টুল সিলেক্ট করে আমরা এখান থেকে, যেহেতু আমাদের ব্ল্যাকটা উপরে আছে যার কারণে এখানে কোনো রিমুভ হচ্ছে না, আমরা ব্ল্যাকটাকে ফোরগ্রাউন্ড কালারে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারে পাঠিয়ে দিব। এখানে সোয়াফের এই বাটনটা ক্লিক করে দেন আমরা রিমুভ করব। দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের হাতের এই অংশটার মধ্যে আমাদের রিমুভ হচ্ছে। হ্যাঁ, ওকে। তো টিটা আমাদের থাকবে এখানে, আমরা টিটা রেখে জাস্ট কন্ট্রোল ডি দিয়ে আবার ডিসিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের শো ইউর ট্যালেন্ট খুব সুন্দরভাবে আমাদের প্রেজেন্টেশনটা চলে আসছে। জাস্ট একটু টেকনিক্যাল অ্যাপ্লাইয়ের কারণে আমরা আমাদের টেক্সটটা খুব আকর্ষণীয় দেখা যাচ্ছে। মনে রাখবেন বর্তমানে এই ধরনের ডিজাইনগুলো সবচেয়ে বেশি ট্রেন্ডিং চলতেছে। তো যার জন্য আমরা জাস্ট একটু টেকনিক্যালি কাজ করলে একটা ডিজাইনকে খুব সুন্দরভাবে আমরা লুক দিতে পারি। তো আসেন তাহলে এটার বাকি ফিনিশিং টাচটা আমরা করি। এটা মোটামুটি আমাদের এতটুকু পর্যায়ে এটা শেষ। আমরা জাস্ট এখন এটা সিলেক্ট করব, ছবিটা সিলেক্ট করব, করে আমি টোটাল ডিজাইনটাকে একটু ছোট করব। এখানে ছোট করে আমি জাস্ট এখানে নিচে আমি এটা রাখবো। রাখার পরে এখানে বাকি কিছু টেক্সট আমাকে লিখতে হবে, যে টেক্সটগুলি হচ্ছে আমরা পুনরায় আবার আমাদের এখান থেকে আমরা যে আমাদের ডক ফাইলটি রয়েছে, নোটপ্যাড ফাইলটি রয়েছে, সেটি আমরা নিলাম। এখানে আমরা একটা ওয়েবসাইট ইউজ করতে হবে। জাস্ট আমরা ওয়েবসাইটটা কপি করলাম, কপি করে আমরা টেক্সট বাটনের মাধ্যমে আমরা কন্ট্রোল ভি দিয়ে ওয়েবসাইটটা অলরেডি আমরা এখানে দিয়ে দিয়েছি। ওয়েবসাইটটাকে একটু বড় করে দিব হালকা। ওয়েবসাইটটার যে নামটা লিখেছি সেই নামের মধ্যে আমরা টাইপ টুল সিলেক্ট করে এটাকে ডাবল ক্লিক করব, করে কিবোর্ড থেকে অল্টা বাটন প্রেস করে আমরা রাইট অ্যারো কি প্রেস করব। দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে আমাদের প্রতিটা ক্যারেক্টারগুলি স্পেসিং অনেক বাড়তেছে, দেখতে একটু সুন্দর লাগবে। তো এটা করা শেষ হলে আমরা এখান থেকে সিলেকশন বাটন ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা অলরেডি আমরা করে ফেলেছি। এটাকে আমরা জাস্ট উপরে এভাবে সিলেক্ট করে রাখবো। এটাকে বরাবর মিডল পয়েন্টে রাখার জন্য কন্ট্রোল প্লাস এ প্রেস করব। পুরোটা সিলেক্ট হয়েছে। উপর থেকে আমরা অ্যালাইনের এই মিডল পয়েন্ট ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা অলরেডি মিডল পেয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। আমাদের আরও কিছু টেক্সট রয়েছে, যে টেক্সটটা হচ্ছে আমাদের এখান থেকে এতটুকু টেক্সট, যে পুরোটা আমরা সিলেক্ট করব, করে আমরা এখান থেকে কপিতে সিলেক্ট করব। একটা জায়গায় সিলেক্ট করে আমরা কন্ট্রোল ভি দিয়ে পুরোটা পেস্ট করব। আমাদের পূর্বের যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা আমাদের অনেকটা আমরা ওয়াইডলি এটা ক্যারেক্টারগুলি করেছি, যার কারণে আমাদের এই টেক্সটটা এমন হয়ে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে টেক্সট সিলেক্ট করি, অথবা আমরা এখান থেকে ডান পাশ থেকে এই যে বাটনটা, এটা হচ্ছে ক্যারেক্টার প্যানেল প্যালেট, এখান থেকে আমরা এই অপশনটাকে আমরা অটো করে দিব, এবং এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন ক্যারেক্টার স্পেসিং যেটা, সেটাকে আমরা 0 করে দিব। এখন আমাদের এটা একটা অরিজিনাল লুকে চলে আসছে। তো এটাকে আমি ভাবছি যে এটাকে আমরা যদি এই পাশে বসাই তাহলে কেমন লাগবে। তো আমরা জাস্ট এটাকে ধরে একটু বড় করে দিব, হালকা একটু বড় করে আমি এই পাশে বসালাম, এবং আমার এই পাশে আমার যে মূল যে ডিজাইনটি, এটাকে আমি একটু ডান পাশে যদি একটু বাম পাশে যদি একটু হালকা আমি বাম পাশে নিই, তাহলে আমার এই টেক্সটটা যদি এই পাশে থাকে, দেন আমি এই টেক্সটটার যে ফার ফ্রম যে ওয়ার্ডটা আছে এটাকে আলাদাভাবে আমি টেক্সট টুল দিয়ে সিলেক্ট করব। করে আমি এটাকে এখান থেকে সরাসরি এভাবে সিলেক্ট করে 25 সাইজ দেওয়া আছে, আমি এখান থেকে 40 দিয়ে দিলাম সাইজটা, অথবা 40 চেয়ে 35 ভালো লাগবে। এবং কালারটা এখান থেকে আমি কালার পিক করে ইউলো কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এবং বাকি যে টেক্সটগুলি আছে টেক্সটগুলিকে আমি বোল্ড থেকে যদি রেগুলার দিই তাহলে কেমন লাগবে? মোটামুটি ভালো লাগতেছে। হ্যাঁ, এই টেক্সটটাকে আমার কাছে মনে হচ্ছে যদি আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে এই জায়গাটাতে বসাই, তাহলে এটা একটু ডিফারেন্ট একটু লুক পাচ্ছে, এবং এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কেমন জানি টেক্সটটা। ওয়েল ডান। যদি এটা আমরা করি তাহলে পুরো সাবজেক্টটাকে আমরা মিডলে নিয়ে আনতে পারতেছি। তাহলে আমরা আবার কন্ট্রোল ধরে তিনটা লেয়ার যদি আমরা সিলেক্ট করি এটাকে জাস্ট একটু ডান পাশে নিয়ে আনলে আমরা দেখতে পাচ্ছেন যেটা অলরেডি আমাদের মিডলে চলে আসছে। এখন আমরা এখানে আমাদের টেক্সট রুল সিলেক্ট করে মিউজিক, ড্রামা, অর্থাৎ আমাদের এই যে টেক্সটগুলি রয়েছে এগুলিতে সিলেক্ট করে আমি এখান থেকে কালার পয়েন্টে ক্লিক করে আমার টি শার্টের উপরে এখানে এই যে কালারটি রয়েছে, অর্থাৎ আমি
একটু পুরোপুরি হোয়াইট না দিয়ে একটু ডিপ কালার ইউজ করবো সবসময়, 100% কালার না ইউজ করে একটু ডিপ কালার ইউজ করলে একটু ডিফারেন্ট লুক সবসময় পাওয়া যায়। এখন একটু আমাদের এখানে যে টি শার্ট রয়েছে, টি শার্টের সাথে কালারের সাথে এটা ম্যাচ হয়ে গেছে, ভালো লাগতেছে। ওকে, এখন আমাদের যে মডেলটি রয়েছে, মডেলে সিলেক্ট করে আমরা এখানে মডেলের মধ্যে সিলেক্ট করে আমরা একটু ড্রপ শ্যাডো ইউজ করবো। এখানে একটা শ্যাডো ইউজ করবো। এটার জন্য আমরা মডেলের ছবিতে সিলেক্ট করে এখান থেকে নিচ থেকে এফেক্টসে ক্লিক করে আমরা এখান থেকে ড্রপ শ্যাডো দেখতে পাচ্ছেন, ড্রপ শ্যাডো থেকে আমরা ডিস্টেন্সটা এখান থেকে একটু বাড়িয়ে দিব। তো এখান থেকে যদি আমরা অ্যাঙ্গেলটা একটু এখান থেকে 161 দেওয়াতে দেখতে পাচ্ছেন যে পিছনে অলরেডি দেখাচ্ছে। আমি অপাসিটি যদি একটু কমিয়ে দিই এবং সাইজটাকে যদি হালকা একটু বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের আরেকটু বাড়িয়ে দিলাম সাইজটা। হ্যাঁ, এখান থেকে সাইজটা আরেকটু বাড়িয়ে দিলাম। এখান থেকে যদি সাইজ 0 থাকে তাহলে আপনার শ্যাডোটা পুরো 100% অ্যাকুরেট কালার আসবে। বাট আপনি যদি একটু সফটনেস করতে চান তাহলে সাইজটা একটু বাড়িয়ে দিবেন। আর যদি কালারকে গ্রো করতে চান, অর্থাৎ আপনার পিছনের শ্যাডোর কালারটাকে আর একটু বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনি স্পিডে ক্লিক করবেন এখান থেকে। বাট আমি স্পিডে ক্লিক করবো না, ব্যাস তারপরে ওকে দিয়ে দিব। তারপর আমি একটা নতুন লেয়ার নিব এখান থেকে, জাস্ট উপরে যে কোনো একটা জায়গায় নতুন একটা লেয়ার নিয়ে আমি ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে ব্রাশ টুল থেকে আমি এখান থেকে আমার যে রাউন্ড ব্রাশ টুলটা, সফট রাউন্ড ব্রাশ টুলটা আছে, অর্থাৎ এটা যখন আপনি ভিতরে আনবেন রাইট হ্যান্ড সাইড ক্লিক করলে আপনি এটা দেখতে পাবেন, এই ডায়ালগ বক্সটা। এখান থেকে আপনি জাস্ট এই ব্রাশটা সিলেক্ট করে আমি একেবারে সফট নিব। সফট দেখতে পাচ্ছেন হার্ডনেস 0 থাকবে, একেবারে হার্ডনেস 0 মানে হচ্ছে সফট। তারপরে আপনি জাস্ট এখানে আমি একটা সিলেক্ট করব। তবে সিলেক্ট করার আগে অবশ্যই কালারটা আমি ব্লু কালার ইউজ করব। এটার জন্য এখানে সিলেক্ট করে আমি এখানে ব্লুটা কালার পিকার নেব, নিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি এই ব্লুটাকে একটু বড় করে দিলাম। বড় করে যদি আমি এই ব্লুটাকে একটু এই জায়গাটাতে আমি অ্যাপ্লাই করি, অথবা ব্লুটাকে যদি আমি জাস্ট এখানে উপরে একটা অংশের মধ্যে আমি অ্যাপ্লাই করি, দেখতে পাচ্ছেন যে একটা অংশ আমি অ্যাপ্লাই করলাম, করে এটা অনেক বড় করে দিয়েছি। করে জাস্ট আমি এখান থেকে কালার মোড যদি চেঞ্জ করি, একটু ডিফারেন্ট একটু লুক আসবে। এখানে কালার মোড চেঞ্জ করার কারণে আমি এখান থেকে জাস্ট লাইটিং দিয়েছি, লাইটিং দেওয়াতে একটা ডিফারেন্ট একটা লুক আসছে। আমি এটাকে আরেকটু উপরে নিয়ে দিলাম এবং অল্টা প্রেস করে আমরা এটাকে কপি করে নিচের দিকে একেবারে ড্রাগ করে টেনে আরেকটা ভার্সন এখান থেকে আমরা জাস্ট কপি করে আমরা এনে বসাবো। দেখতে পাচ্ছেন যে ঠিক এটা আগে আমরা যদি এখন দুটো লেয়ারকে একসাথ করে ফেলি, অর্থাৎ বা এটা যদি আমরা হাইড করে নিই, দেখতে পাচ্ছেন যে এটার পরে আমাদের লুকটা আরেকটু চেঞ্জ হয়েছে, একটু ভালো লাগতেছে এখন। হ্যাঁ, মোটামুটি আমাদের ডিজাইন শেষ পর্যায়ে। আমরা জাস্ট এখান থেকে আমাদের যে উপরে লাইটটি রয়েছে, এই লাইটটিকে আরেকটু উপরে তুলে দিব, হালকা স্লাইড। দেন আমরা এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, ব্যাকগ্রাউন্ডের আমরা এই চেনের মধ্যে ডাবল ক্লিক করে যখন দেখতে কালার পিকার ডায়ালগ বক্স আসবে, তখন এটাকে জাস্ট আমরা নিচের দিকে ড্রাগ করে টেনে পুরো কালারটাকে আরেকটু হালকা ডিপ করে দিব। ব্যাস, দ্যাটস ইট। এই হলো আমাদের আজকের ডিজাইন। খুব চমৎকারভাবে অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটি ডিজাইন আমরা করে ফেললাম। যদি এই ডিজাইনে আপনার কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, যদি আপনি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, টাটা।